6:30 বাজে। মাসুদ আহমেদ গেলেন ওনার ফ্রেন্ডদের সাথে গেট টুগেদারে, আর হচ্ছে প্লাস ডিনার। তো আমি না এখানে আমাদের যেহেতু ওই যে দিনের বেলায় একেবারে দুপুরের দিকে না গ্যাসের প্রেশার খুব কম থাকে, তো এই জন্য রাতের বেলায় না টুকটাক যা রান্না করার একটু করে রাখি। তো এখন কোনো নাই। এই যে রসুন ভিজায় রাখছি, রসুন আর আদা চপ করে পেস্ট করব, এখানে পেঁয়াজ আর করব হচ্ছে একটু মাংস কষায় রাখবো। আর রাতে মাসুদ আহমেদ তো খাবে না, অরণ্য ওর জন্য একটু তেহারি করব। সিমরানও আজকে ওর বাবার বাসা থেকে চলে আসবে বলল, তো একটু তেহারি করব আর মাংস একটু বেশি করে কষাবো যেন কালকে দুপুরেও হয়ে যায়। এখন একবারেই তেহারি করে রাখবো না, দুপুরের কালকেরটা কালকে করব, মাংসটা একসাথে কষায় রাখবো। আগে মাংসটা ভিজায় দিয়ে আসছি, এই ঘড়িটা ঘোরা হয়ে আছে। এখন আমি হচ্ছে একটু চা খাবো, চা খেয়ে তারপরে ওই রান্নাঘরের কাজে হাত দিব, বুঝছো? চলো চা খাই, মাত্র তো 7:15 বাজে। আকাশটা খুব সুন্দর। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দা, আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। তো যেমনটা বলতেছিলাম, সন্ধ্যার পর না মাসুদ আহমেদ চলে গেছে ওনার ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার এবং প্লাস ডিনার আর কি। তো সিমরন আর অরণ্য হচ্ছে সিমরন কিছুদিন ধরে উত্তরায় ছিল আর কি, ওর বাবার বাসায়। তো আজকে একটু আগেই ফোন করে বলছিল যে মাম্মি আমি আজকে চলে আসবো। আর অরণ্য সিমরন আস্তে আস্তে এই ধরো 9টার বাজে আর কি, 9টার আশেপাশে। তো এদিকে আমি ভাবলাম কি যে আমি আগেই মনে করছিলাম যে ওই কয়দিন ধরে এই কাজই করতেছি, ওই যে প্রেশার কম থাকে তো গ্যাসের, তো দিনের বেলা, তো এই জন্য না রাতে একটা কিছু করে রাখি আর কি, যেন দিনের বেলা আর খুব একটা বেশি রান্নাবান্নার চাপ না থাকে। তো আজকে এই যে দেখো ফ্রেশ আদা রসুন অল্প করে করছি আর কি, ফ্রেশ। তো একটু বিরিয়ানি তেহারির মাঝামাঝি আর কি একটা কিছু রান্না করব। আর এটা হচ্ছে তোমার চিলি ফ্লেক্স করলাম, তারপরে হচ্ছে রসুন পেস্ট করলাম, আদা পেস্ট করলাম, আর এটা হচ্ছে গরম মশলা। খুব সুন্দর, একদম ঘরে করা জিনিসই তো ফ্রেশ আলাদা হয়ে যায় না? আর রান্না করার সময় ফ্রেশ ব্যবহার করলে না এত ভালো লাগে বলার মতো না। তো এদিকে গরম কিন্তু মোটামুটি ভালোই, বুঝছো? তো আমি একটু ওই যে পেঁয়াজটা ব্রাউন করে মাংসটা দিয়ে দিলাম। আর মশলা খুব একটা বেশি ব্যবহার করব না, ওই আদা রসুন গরম মশলা দিব ঘরে তৈরি, এই আর কি, তেমন কিছু না। আর হচ্ছে এই সিমরনের না, ও সাধারণত মোগলাই খাবার টাবার পছন্দ করে না, কিন্তু এই বাসায় আসার পরে ওর বিয়ের পর থেকে না, যখন এই ঘরে যে রান্না করি না, ও বেশ আগ্রহ করে খায়, খুব ভালো আগ্রহ করে খায়, আমারও খুব ভালো লাগে এই জন্য। তো ভাবলাম যে ও প্রায় ধরো 12-14 দিন ধরে ওই বাসায়, তো উনি একটু ডায়েটের মধ্যেও আছে, তো আমি ভাবলাম যে তাহলে এটা রান্না করি। অরণ্যও পছন্দ করে, সিমরনও পছন্দ করে, মাসুদ আহমেদ তো ইদানিং পোলাও জাতীয় সব কিছুই খুব পছন্দ করে বাচ্চাদের মতো। এক সময় পোলাওর নাম শুনতেই পারত না, আর এখন পোলাও, তবে বিরিয়ানি তেহারি থেকে প্লেন পোলাওটাই বেশি পছন্দ করে আর কি, ঝাল মাংস দিয়ে। তো যাই হোক, এগুলো হচ্ছে ঘরোয়া কথাবার্তা। রান্না করার সময় শুধু মাথায় ঘুরে যে কে কোনটা খায়, কেমনে খাবে, কিভাবে খাবে। কারণ রান্না করলে যদি তৃপ্তি করে নাই খায়, তাহলে সেই রান্নার কষ্টটাই বৃথা যায়, তাই না? তার থেকে যার যেটা পছন্দ সেই অনুযায়ী রান্না করলে নিজেরও শান্তি, যে খাবে তারও শান্তি। এই হচ্ছে কাহিনী। তো এইদিকে হচ্ছে আমি না ওই একটা গান শুনতে তারপরে হচ্ছে রান্না করতেছিলাম, আবার কথাও বলতেছিলাম তোমাদের সাথে, কিন্তু আমার মাথায় ছিল না যে আমি যে ওই স্পিকারে গান ছেড়ে দিচ্ছি, কপিরাইট চলে আসবে। ইদানিং না ওই বাইরের থেকে কোনো আসলেও না কপিরাইট চলে আসে। তো এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার কাহিনী। বাসায় এখন আমি একা, এটা রান্না একটু শেষ করে না হাঁটতে চলে যাব, বুঝছো? তো এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেলে যে দেখো পোলাও চাল ভিজায় রাখছি, চালটাকেও একটু বয়েল করে নিব। তারপরে হচ্ছে আমি ওই ছাদে যাব, রানী ভাবি সহ হাঁটি আর কি ইদানিং আমরা, এই ধরো 30-35। তো এখানে দেখো চাল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো।
একটু সামান্য তেল দিয়ে দেবো। পোলাও চালটা না এখানে হাফের থেকে একটু বেশি আর কি বয়েল করে নেব। মাংসটা না প্রায় 35 মিনিটের মতো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন এই যে এই আলুগুলো দিয়ে আরেকটু কষাবো। তো দই দিতে পারলে ভালো হতো, দই নাই বাসায়, টক দই। আর দুধকে না ইয়ে করে ওই বাটার মিল্ক করে আর কি, লেবু বা ভিনেগার দিয়ে দুধটাকে বাটার মিল্কে করে এটা দেওয়া যায়, কিন্তু গরম তো এগুলো দিতে চাচ্ছি না। একটু শুকনা শুকনা হালকা হালকা মশলা করতেছি তো, দুধ দিলেই না নষ্ট হয়ে যাবে, কালকে পর্যন্ত একেবারে ভালো থাকবে না, যেই গরম পড়ছে। প্রায় 10 মিনিটের মতো না আলু দিয়ে কষায় ফেলছি, একদম তেলে তেলে চলে আসছে, তেল একদম কম দিচ্ছি, বুঝছো। এখন এটাকে বয়েল হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিলাম, আর একটু দিই। এটা যখন বয়েল হয়ে যাবে না তখনই এই যে এই গরম মশলাটা দিব। এখন এটা আস্তে হতে থাক। তো এখানে যে ওই যে পোলাও চাল দিয়ে ভাতটা রান্না করছিলাম না রান্নাতে মানে বয়েল বসাচ্ছিলাম, এটা 60 বা 70% হয়ে গেছে। পানি ছোট দিলাম, বাকিটা না দমে হয়ে যাবে, বুঝছো। আর এখানে দেখো চাল ধোয়া পানিটা, এটা হচ্ছে কিসের জন্য যেন, গাছের জন্য। হ্যাঁ, সিমরন অনেক দিন পর শ্বশুর বাড়ি আসছে, বুঝছো। তো চলো, এই যে দেখো আমার এদিকে এটা হয়ে গেছে। আমি না এটাকে বন্ধ করে ছাদে গেছিলাম, রানী ভাবি আমি সুতপা ছাদে হাঁটলাম, তারপরে এখন চুলাটা জ্বালালাম। এখন বাজে বোধহয় 10টা, বেশি দিব না, এইটুকুই ঘরের গরম মশলা দিলাম, ব্যাস। এখন দেখো মনে হয় 1 টেবিল বা 1.5 টেবিল চামচ দিচ্ছিলাম তেল, কিন্তু এটাতে না মাংসটাতে অনেক চর্বি ছিল। চলো এগুলো আমি আগে দিয়ে দিই। স্টার তেহারি 15 মিনিট হয়ে গেছে, লবণ দেখবো একটু। অবশ্যই 100% লবণটা দেখবো। তেহারি ঠিক না, বিরিয়ানি তেহারি মাঝামাঝি, বুঝছো। পিসগুলো একটু তেহারি থেকে একটু বড় দিচ্ছি, বিরিয়ানি থেকে একটু ছোট দিচ্ছি। কিন্তু ক্যামেরা তো ঢাকায়, বিট তেহারি। সিমরান তো বেরেস্তা খায় না, এই জন্য বেরেস্তা দিলাম না। দেখো তো আমি নিজে লবণ হচ্ছে তো না, হালকা মশলা দিচ্ছি একদম, খুবই মজা হয়েছে।
শেষ আজকের এবং কালকে দুপুরেও যদি হয় হয়ে যাবে। কালকে দুপুরেও হবে, কারণ ওই যে প্রেশার কম থাকে না গ্যাসের, এর জন্য রাতে একসাথে একটু বেশি করে রান্না করি। কালকে দুপুরের তোমার পাপ্পারও হবে। পাপ্পা তো আজকে দাওয়াত খেয়ে আসছে ডিনারের। হ্যাঁ আমার অনেকদিন পরে এই বাসার রান্না। ভাবির এই ইয়েগুলো এত মজা হয়েছে। কি বলে তালের পিঠা রানী ভাবির। মানে ব্যালেন্সে খেতে হয়, খাবো বাট খাবার সবই ব্যালেন্সে খাবার। এইটা হচ্ছে সিমরানের এখন ব্রেকফাস্ট চলতেছে। ব্রেকফাস্ট লাঞ্চ এটা। আর এখানে আমাদের দ্বিতীয় দফা দুধ চা বানানো হচ্ছে। সিমরান এটার মধ্যে বাটার দিয়ে এটার মধ্যে ভাজও, খুব সুন্দর হবে। এটাতে হ্যাঁ, ও আমি কিন্তু ওই যে ভুজি ও স্ক্রাম্বল করবা, হ্যাঁ করতে পারো, এটা তো করতে পারো, এটা তো যেটাতে ইচ্ছা। আমার সমস্যা নেই। এটা গরম আছে তো তাই বলতেছি। সিমরান এখানে না চা আছে বুঝছো, অরণ্য উঠলে ও 1 কাপ চা চিনি ছাড়া খায়। না এই ওরে বাবা, একটু ধরো ধরো। বিসমিল্লাহ। হ্যাঁ কি বললা সিমরান? ভালোই গরম, তেলটা ভালো। অল্প জিনিস দিলে মজা হয় না, মানে মশলা একটু লাগেও না। না লাগবে কেন, এমন কাজটা লেগে যায়। কাস্টার্ডের হচ্ছে সবচেয়ে ইয়ে হয়। তাই হ্যাঁ গরম করে নিতে হয়। হ্যাঁ না ওই যে রুটি আছে তুমি খাও, আমি চাটা খাই। চুড়িগুলো পরিষ্কার করতে হবে, এখানে রাখছি। আজকে ঘরের অনেক কিছু পরিষ্কার করছি, কিন্তু এখন হচ্ছে বিকালবেলা ছাদে যাব। তো আমার না দুপুরের পর থেকে এমন মানে দাঁতে ব্যথা শুরু হয়েছে, যে উইজডম টিথ বলে না, সেখানে আর কি। এটার অবশ্য রুট ক্যানাল চলতেছে, তবে আমি মাঝে না কিছুদিন গ্যাপ দিয়ে ফেলছি, যেই কারণে আবার ভুগতেছি। এত ব্যথা, তোমাদের সাথে কথা বলতেছি তুতলে তুতলে, এই জন্য সাউন্ডটা অফ করে এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। মানে আরেই বাবা, দাঁতে ব্যথা যে এত ব্যথা যার হয় বোধহয় সেই বুঝে, আমিও বুঝতেছি। তোমাদেরকে বিভিন্নভাবে দাঁতের কথা বলতেছি, কিন্তু ওই এত তুতলে তুতলে কথা বলতেছি যে এখন যখন এডিট করলাম তখন বুঝলাম আর কি। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে তারপরে হচ্ছে একটু বসে থাক, মানে ভাবিদের সাথে গল্প টল্প করলে হয়তো বা একটু মনটা অন্যদিকে ডাইভার্ট হবে, নাহলে ছাদে যাওয়ার মতো নাই। যদিও হাসতেছি কিন্তু অবস্থা খুবই কাহিল। তো বিকালে যখন আমরা ছাদে উঠছি না, তখনই মানে আবিষ্কার হলো যে আজকে হচ্ছে পূর্ণিমা। তখনই ভাই বললেন যে তাহলে পূর্ণিমাটা তো মিস করা যায় না। আর ওয়েদারটা খুব ভালো ছিল, এত বাতাস ছিল, তখনই আর কি ডিসাইড হয় যে
ছাদে খাওয়া দাওয়া হবে রাতের বেলা আর কি, যেটা যা আছে যাই হোক সেই অনুযায়ী, মানে খুব বেশি যে একদম তামঝাম তা না। তো সেই অনুযায়ী আর কি আমরা সবাই 9টার 9:15 দিকে ছাদে উঠে গেছি। তো ওই যে ওখানে এখনও গান চলতেছে, কারণ হচ্ছে পূর্ণিমা আর হচ্ছে গান শোনা হবে না সেটা তো হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছিল কি এই মেঘে না চাঁদটা ঢেকে গেছিলো, যদিও পরে না চাঁদটা উঠছিল। তো এখানে যে পটেটো রোস্ট আর হচ্ছে চিকেন তান্দুরি, সবজি আর হচ্ছে ঝুরা মাংস আর কি বলে নান রুটি আর কি। আর ওই যে ওখানে ভাতও আছে, যে ভাত খাবে সে ভাত খাবে। তার মধ্যে হচ্ছে মিষ্টিও আছে, টক দই আর হচ্ছে মিষ্টি, তারপরে হচ্ছে চা, মানে কোনো কিছুর নাই, কমতি নাই আর কি, সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক রয়ে গেছে। তো এখনও আমি না দাঁতের ব্যথার জন্য কিছু দাঁতে কাটতে পারি নাই, বুঝছো, এত ব্যথা। তো এই জন্য ঘুরে ঘুরে একটু প্রকৃতির অনুভব করতেছি আর এই যে চাঁদ দেখার চেষ্টা করতেছি। একটু পরে অবশ্য চাঁদ এত সুন্দরভাবে উঠে গেছে, কিন্তু ওই যে বললাম না আমার শরীরটা ভালো না, সেই জন্য এই যে দেখো আবছা মানে পরিষ্কার হওয়া শুরু হয়েছে, কিন্তু একেবারে লাস্টের দিকে না একদম ঝকঝকে রূপার থালার মতো হয়ে গেছিলো চাঁদটা মেঘ সরে। তো এই যাই হোক, পূর্ণিমা বৃথা যায় নাই, একদম সফলভাবে পূর্ণিমা ভোজন আমাদের হয়েছে। তারপরে আমরা 10টা 10:30টার সময় বোধ হয় তারপরে সবাই নিচে নামছে। ওই যে দেখো আমি দাঁতের গল্প আবারও তোমাদের সাথে করতেছি। তো এই হচ্ছে আজকের কাহিনী। চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। ওই যে হাত দিয়ে রাখছি দেখো, হাত দিয়েই না কথা বলতেছি, বুঝছো, দাঁতে হাত দিয়ে সুতপার সাথে কথা বলতেছি, ভাবিদের সাথে কথা বলতেছি, তোমাদের সাথেও কথা বলার চেষ্টা করছি। তারপরে আমি প্রচণ্ড কয়দিন ভুগছি ভাই, সেই ভোগা আমার মনে থাকবে একেবারে, মানে ইতিহাস হয়ে যাবে আমার মনে হয়। এই জীবনে এত দাঁত নিয়ে ভুগি নাই। এই যে সেদিনের পর থেকে একদম 2-3 দিন আমি একদম মানে খুবই খারাপ অবস্থা ছিল, যদিও ডেন্টিস্টের কাছে গেছিলাম, ট্রিটমেন্টও চলতেছে, কিন্তু 2-3 দিন অনেক পেরেশানিতে ছিলাম রে ভাই, অনেক পেরেশানিতে।